একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ৭৩তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হাফলং জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে। দোলনা কেড়ে নিল ৮ বছরের শিশুর প্রাণ, গলায় দোলনা পেঁচিয়ে মৃত্যু ছোট্ট শিশু সত্যজিতের। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের মতো রাজনৈতিক দল হিসেবে বিকল্প আর কোনো দল নেই, মন্তব্য অগপর তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহের। অন্ধকার কৈলাসহরে আলো জ্বালাতে তৎপর হলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা এবং মহকুমা শাসক প্রদীপ সরকার। চলছে জোর কদমে কাজ। আজ ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ৭৩তম প্রতিষ্ঠা দিবস অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাফলং জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে উদযাপিত হল। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবলাল গার্লোসা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শক্তি সমবায় ও ক্রীড়া বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লোসা, পরিষদের চেয়ারম্যান মোহিত হুজাই, প্রধান সচিব টি দাওলাগোপু প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন মুখ্য অতিথি সিইএম গার্লোসা। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিব দেবানন্দ দাওলাগোপু। এদিন ডিমা হাসাও অটোনমাস কাউন্সিল স্কলারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি দরিদ্র সীমা রেখার নিচের পরিবারের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের জন্য ক্রমে ২০,০০০, ১৫,০০০ এবং ১০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। পাশাপাশি এবারের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় ১০০% ফলাফল করা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পার্বত্য স্বশাসিত পরিষদের তরফে বিশেষভাবে সম্মান প্রদান করা হয়। সিইএম গার্লোসা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আজ ৭৩তম এই পরিষদ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য হলো তারা পরিষদ সম্বন্ধে জানুক, কারণ আগামী দিনে তাদের মধ্য থেকে অনেকেই পরিষদে নির্বাচিত হয়ে আসবেন, কেউ আবার চাকরি করবেন। এছাড়া পরিষদের ক্ষমতা খর্ব করা হবে এই ধরনের কথায় কান না দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। পরিষদের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলাবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি। 73rd फाउंडेशन डे का डिमा हासाओ ऑटोनोमस काउंसिल का हम लोग मनाया था और इसमें हम लोग डिमा हासाओ का जो क्लास 10 मैट्रिक पास किया उनके लिए भी एक स्कॉलरशिप लॉन्च किया है। और स्कॉलरशिप है हम लोग बीपीएल फैमिली को लिए दिया जाएगा, फाइनेंशियली हम लोग सपोर्ट करेगा। इसमें फर्स्ट डिवीज़न को 20,000 और सेकंड डिवीज़न का 15,000, थर्ड डिवीज़न का 10,000 दिला जाएगा। और इसमें रेशन कार्ड बीपीएल फैमिली का फॉर्म में अगर देने से अच्छा रहेगा, और वो रेशन कार्ड कोई बीपीएल का अगर नहीं रहेगा तब भी लोकल एमईसी का एक रिक्रूटमेंट लेके आइए, हम लोग दे देगा। और इसको ईयरली हम लोग हमेशा देते जाएगा, तो इसके लिए हम लोग पूरा जोर टर लगा रहा है। और गुवाहाटी में भी हम लोग हॉस्टल बनाया, बॉयज हॉस्टल, इन दिनों में हम लोग इनोग्रेशन करेगा। और ऐसा माफी पहले भी हम लोग बनाया, जोया 1000 हॉस्टल, गर्ल्स हॉस्टल, अभी दिल्ली में भी बना रहा है। तो डिमा हासाओ में भी सारा स्कूल, एकलव्य स्कूल हो, माइनॉरिटी का हो, हम लोग एजुकेशन सेक्टर में बहुत काम करना बाकी है और बहुत काम हो रहा है। तो यही है आज का फाउंडेशन डे में हम लोग सेलिब्रेशन किया। और आप लोग का सबका डिमा हासाओ का वासियों को मैं मेरा तरफ से डिमा हासाओ ऑटोनोमस काउंसिल 73rd फाउंडेशन डे को शुभकामनाएं देता है। इस पर हम लोग एग्जैक्टली नंबर मालूम नहीं, क्योंकि बाहर में भी पढ़ने वाला लोग है ना, तो इसीलिए लगभग हम लोगों का 3 या 4 करोड़ जाएगा, ऐसे हम लोग का अभी कलेक्शन हो रहा है। क्योंकि बाहर में पढ़ने वाला लोग भी है, तो इसलिए बाहर में बीपीएल पढ़ने वाला लोग उनको भी देगा लगभग, लेकिन 3 या 4 करोड़ तो ईयरली जाएगा। अभी साइंस स्ट्रीम हम लोग दियांगी, हरंग जाओ और ड्यूमरा ये सब में बना रहा है। और माईबंग में भी अभी हम लोग बिल्डिंग बना रहा है और बना रहा है सब और बना रहा है। और माईबंग में मेडिकल कॉलेज स्टूडेंट के लिए कोचिंग हम लोग सेंटर बनाएगा, यहाँ पे सुपर 30 बनाया है, तो बना रहे हैं हम लोग। एक बार में तो नहीं सका, हम लोग का पास में भी इतना अवेलेबल तो नहीं है और समय तो लगता है, लेकिन ये जो पोजीशन में लेके आया, ये भी हम बहुत अपना आपको भी माने बहुत खुशी होता है। और हम पहले से भी बोलता, अभी भी बोलता, डिमा हासाओ का स्टूडेंट लोग बहुत टैलेंटेड। দোলনা কেড়ে নিল ৮ বছরের এক শিশুর প্রাণ। যে শিশুটি কিছুক্ষণ আগেই বাড়ির সকলের সাথে খেলাধুলা করেছে, সেই শিশুটি দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন সহ এলাকাবাসী। জানা যায় শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। ঘটনাটি ঘটেছে সোমবার বেলুনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে।
বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল। সেই দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিতের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায়, সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে ওর জেঠুর সাথে বসে মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে সে দোলনায় চড়তে চলে যায়। আর এই বিপত্তি বেঁধে দোলনা চড়তে গিয়ে সত্যজিৎকে এভাবে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার। পেছানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। সত্যজিতের এভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বাচ্চাটা আমার লোক আসছিল, আচ্ছা, আমি তো নেছি আমার থেকে মোবাইল চাইয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাই আমি স্নান করতে আমি স্নান করে গেছি, ফের মা তারা দেখলাম ঠিক করে আছে, আমরা ঠিক করে গেছি, দেখেছি এই অবস্থা। কি দেখছেন যে মানে দড়ি গুলো নিতে হাসারিছে। কি ঝুলনি আছে? মানে ঝুলন তো কিটা এটা প্লাস্টিকের গুলো, মানে খেলতো লাগছিল ঝুলন ঝুলন। খেলার ঝুলন। এটা কি গাছে লাগানো ছিল? গাছে লাগাইনি, হ্যাঁ মানে গাছের মধ্যেই পেঁচে গেছে হ্যাঁ, একবার। গাছের মধ্যে ফেঁসে গেছে। বাড়ি কোন জায়গায়? চিত্তা মারা। একটা বাচ্চার বাবা সত্যজিৎ নামে 8 বছরের ধরেন না 1:30টার দিকে হাসপাতালে আনছিল। তো আমরা তাকে মানে যখনই আনছেন মৃত মিলে পাইছে। এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে কি কারণে মারা গেছে জানা নেই। কি কারণে জানা গেছে ম্যাডাম জানছেন নি বাড়ির লোকের কাছ থেকে? বাড়ির লোক হইলেও কি জানি মানে গাছের মধ্যে কি এটা আটকাইছেন তো গলাতে একটা মার্ক আছে। বাচ্চারা বয়স কত ম্যাডাম? 8 বছর। নাম জানেন বাচ্চা? সত্যজিৎ বাড়ি? চিত্তামারা। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের মতো রাজনৈতিক দল হিসাবে বিকল্প আর কোনো দল নেই, মন্তব্য অগপর তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহের। কাছাড় জেলা অগপর দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচর ট্যাঙ্ক রোড স্থিত দলীয় কার্যালয়ে। এতে উপস্থিত অগপর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ বলেন, তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চষে বেরিয়েছেন। সব জায়গায় একই কথা উঠেছে যে বিজেপি দলের জয় নিশ্চিত। তিনি বলেন, বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের রাজনৈতিক দল হিসাবে বিকল্প হিসাবে আর কোনো দল নেই। বিজেপি দল এবং অগপ দলের নেতাকর্মীরা নির্বাচনের 6 মাসের আগ থেকে দিনরাত এক করে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। তাতে শিলচরে মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্রবৈদ্য রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন এবং করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মাও জয়যুক্ত হবেন, কিন্তু 30 থেকে 35 হাজার ভোটের ব্যবধানে বলে তিনি জানান। শর্মার নেতৃত্বে আসামে আমরা মিত্রজোটের সরকার, এজিপি বিজেপি মিত্রজোটের সরকার, যেহেতু এরকম আপনারা জানেন এবং আমরা জনগণও জানেন, দেশ স্বাধীনের 17 বছরের পরে এরকম উন্নয়নমূলক কাজ হয়নি। বিশেষ করে আমার এবারের ইলেকশনে আমার মাইন্ডিরা যেরকম বিজেপিকে ভোট করেছে, এটা ইতিহাস হবে, কোনোদিন এরকম ভোট করে নাই। যেহেতু আপনারা দেখেছেন লাস্ট ইলেকশনের আগ মুহূর্তে পরিমল আমার ঘরে গিয়েছিলেন, আমার কনকপুর মধুবন বেরেঙ্গা বাগাটোর থেকে ওরা অনেক যুবকরা এসে বলছে না আমরা এই বছর বিজেপির সঙ্গে আছি, উন্নয়ন থেকে উন্নয়নের যে বিজেপি উন্নয়ন করেছে উন্নয়নের সঙ্গে আমরা থাকবো। এবং পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার যে ব্যক্তিত্ব, উনি যে একজন বেদাক ব্যক্তি, আপনারা জানেন উনি 5 বারের বিধায়ক ছিলেন, 2 বারের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ওনার যে ব্যক্তিত্ব দেখে সবাই মিলে ওনাকে আমার মাইন্ডিরা যেরকম ভোট দিয়েছে, মেজরিটি সেরকম ভোট দিয়েছে, দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আর আমি তোর সঙ্গে আমার অতুল বোরা মহাশয়, কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই। ওনারা এসেছেন উত্তর ইলেকশনের নির্বাচন প্রচারে এসেছেন, এসে আমাদেরকে ঊর্জা দিয়ে গিয়েছেন, আমাদের সকল কর্মকর্তা বৃন্দকে ওরা ঊর্জা দিয়ে গেছেন। ওনারা আসার পরেই আমরা আরও শক্তি বেড়ে আমরা যেরকম কাজ করেছি। পরিমলদা বলেছেন যে আমি 10 বার ইলেকশন খেলেছি, এইবার যেরকম আমাকে এজিপিকে যেরকম বিজেপি সাহায্য করেছে, কোনোদিনও এরকম হয় নাই। যার জন্য পরিমলদা বলেছেন আমি এজিপির কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আমি ঋণী থাকবো, এজিপির কাছে ঋণী থাকবো। অন্ধকার কৈলা শহরে আলো জ্বালাতে তৎপর হলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা এবং মহকুমা শাসক প্রদীপ সরকার। গত শুক্রবার রাতে ঝড় এবং শিলাবৃষ্টিতে প্রচুর ঘরবাড়ি, ফসল ধ্বংস সহ বড় বড় পুরনো গাছ এবং প্রচুর বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় গোটা কৈলাসহর মহকুমা অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কোনো ধরনের কার্যকরী ভূমিকা পালন করেনি সাই কম্পিউটার লিমিটেড। পরিষেবা প্রদানের প্রথম থেকেই কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে মহকুমাবাসীরা গত 2 দিন থেকে গোটা কৈলাসহর মহকুমায় সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন।
আন্দোলনের তীব্রতা টের পেয়ে সাই কম্পিউটার সংস্থার বহিরাজ্যের আধিকারিকরা পালিয়ে যায়। ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার সাথে কৈলাসহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ সাধারণ মানুষরা যোগাযোগ করার পর মহকুমা শাসক প্রদীপ সরকারের চেম্বারে এক বৈঠক ডাকেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সেই বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় ঠিকাদার শিশির নন্দীকে বিদ্যুতের খুঁটি সারাইয়ের কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উত্তর জেলার কাঞ্চনপুর থেকে 8ম ব্যাটালিয়ন টিএসআর জওয়ানদের এনে এবং স্থানীয় সিভিল ভলান্টিয়ারদের সহযোগিতায় রাতে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার উপর এবং বিদ্যুতের খুঁটির উপরে পড়ে থাকা বড় বড় ভাঙা গাছগুলি কেটে রাস্তার উপর থেকে এবং বিদ্যুতের খুঁটির উপর থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়। জেলা শাসকের চেম্বারে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সেই বৈঠকে জেলাশাসক দিলীপ কুমার চাকমা স্পষ্টভাবেই জানিয়ে দেন যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া অবধি জেলার কোনো সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হবে না। সোমবার বিকেল থেকে কৈলাসহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলেও মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন। পিলার ছিল সেগুলি আমরা এনডিআরএফ এর টিম এসেছিল, ওনাদের সাহায্যে আমরা নিয়েছি এবং এখানে যে লোকাল যে নাগরিকরা ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের এসডিএম অফিসার, এডিশনাল এসডিএম, ডেপুটি কালেক্টর, ব্রাঞ্চ অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারের সাহায্যে আমরা গতকালকে রাত্রে কাজ করেছি। গতকালকে সারাদিনই আমরা এই সমস্ত কীভাবে করলে সুবিধা হয় এটা নিয়ে প্ল্যান করেছি এবং রাত তো 1টা পর্যন্ত কাজ হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা কাজ আরম্ভ করেছি। অ্যাকচুয়ালি কৈলাসহরের মধ্যে যে সাইক্লোনটা হয়ে গিয়েছিলো 26 তারিখ মানে 27 তারিখ সকালে 3টার সময় যে সকাল সাইক্লোনটা হয়েছিল, এর ফলে বিভিন্ন জায়গাতে গাছ, ইলেকট্রিক ওয়্যার এবং রাস্তা ব্লক হয়ে গিয়েছিল। এরপর দিনেই আমাদের ইলেকশনের কাজে আমরা দলাই চলে যেতে হয়েছিল আমাদেরকে, ইলেকশন অফিসিয়াল যারা আছেন। কিন্তু এখানে যে লোকাল যে নাগরিকরা আছেন এবং এখানে যে লোকাল জনপ্রতিনিধিরা ওনাদের নিজের ইনিশিয়েটিভে অন্যান্য অফিসিয়ালসের মাধ্যমে এই যে রাস্তাটা ব্লক যেটা হয়েছিল খুলে ফেলেছিলেন। এখন কৈলাসহরের মধ্যে গাছপালা রাস্তাগুলি আমরা সবগুলি উন্মুক্ত করে দিয়েছি এবং বড় বড় গাছ যেগুলি রাস্তাতে না বাড়িতে পড়ে আছে সেগুলি আমরা এখন সিলেক্ট করে সরিয়ে দিচ্ছি। এবং গতকালকেও মিটিং হয়েছে এবং আজকেও মিটিং হয়েছে আমাদের অনারেবল ডিএম স্যারের চেয়ারম্যানশিপে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত জায়গাতে কারেন্ট চলে আসবে। এবং আমি কৈলাসহরের যত সুনাগরিক আছেন নাগরিকদের কাছে এটি আবেদন রাখবো যে সাই কম্পিউটার এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টরা যে কাজ করছেন ওনাদের সাথে আপনারা হাত বাড়িয়ে দিন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু সময় লাগবে কিছু কিছু জায়গাতে কারেন্ট আসতে, কিন্তু কারেন্ট আসবে, এর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা ডিএম স্যার করেছেন। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।